হে আল্লাহ, আমাকে বাঁচাও এই দৈত্যের হাত থেকে, আমি আর পারছি না। দয়া করে আমাকে সাহায্য করো। এখন আমি কি করি, কোথায় পালাবো? তুমিই আমাকে রক্ষা করো। আরে, কাটার জঙ্গলের মালিক তো আমাকে একটি জাদুর নীল পাথর দিয়েছিল আর বলেছিল তুমি এই জাদুর নীল পাথরের কাছে যে কোনো দুইটা ইচ্ছে চাইতে পারবে। হে জাদু পাথর, তোমার কাছে সাহায্য চাই। এই দৈত্যকে ধ্বংস করে আমাকে রক্ষা করো। আরে সত্যি, দৈত্যটি তো ধ্বংস হয়ে গেল। এখন এই বিশাল সমুদ্রটি পার হই। আরে ওই সামনে একটা দ্বীপে প্রাসাদ, দেখি ওখানে গিয়ে কিছু খাবার পাওয়া যায় কিনা। কিন্তু সমুদ্রের ভিতরে এত বড় প্রাসাদ কিভাবে হতে পারে? হে আল্লাহ, তুমি এখানে কিছু খাবারের ব্যবস্থা করে দিও। দাঁড়াও, তুমি কে? এখানে কি করতে এসেছো? আমি হিউম্যান। আমি আমার মাকে সুস্থ করার জন্য জাদুর ফুল নিতে এসেছি। আমি অনেক ক্ষুধার্ত, দয়া করে আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করো। আমরা শুধু পাহারা দিই, সাহায্য পেতে হলে তোমাকে মৎস্যকন্যার কাছে যেতে হবে। আমাদের কাজ শুধু এই সীমানা রক্ষা করা। ঠিক আছে, আমাকে নিয়ে চলো মৎস্যকন্যার কাছে। জয় হোক মৎস্যকন্যা। এই মানব সন্তান আমাদের কাছে খাবার চাচ্ছে। তুমি কে মানব? এখানে কিভাবে এলে? আমি হিউম্যান। সাপপরি আমার মাকে পাথর বানিয়ে দিয়েছে। মাকে বাঁচাতে জাদুর ফুলের দরকার। আল্লাহর ওপর ভরসা রেখে এত দূর এসেছি। তোমার মায়ের প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ। তুমি আমাদের মেহমান। এই হিউম্যানকে নিয়ে যাও, তার যা খেতে ভালো লাগে তাই খেতে দাও। তার সেবায় যেন কোনো ত্রুটি না হয়। মৎস্যকন্যা, খাবার খাওয়ানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর কিছুক্ষণ পরে আমি রওনা হব। এখন আমাকে বিদায় দিন। যদি কোনো বিপদে পড়ো আমাকে স্মরণ করবে, আমি সাহায্য করব। আরে সমুদ্রে তো ঝড় শুরু হলো। হে আল্লাহ, তুমি এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। বন্ধুরা, পার্ট 6 দেখতে চাইলে লাইক, ফলো করে কমেন্টে পার্ট 6 লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।